মিষ্টি সোনার কি বায়না দেখো বন্ধুরা, তাই তোমাদের কাছে একটু ভাবলাম শেয়ার করি। এই যে পড়ার শেষে ব্যাগ দেখে পছন্দ করে গেছিল, এখন পড়ার শেষে ব্যাগটাকে নেওয়ার জন্য আমাকে দোকানে গেল। আমার কাছে সেই মুহূর্তে ক্যাশ ছিল না, যেহেতু চেনাশোনা দোকানদার ছিল। ব্যাগটা কেনার পর পাপাই দোকানে ফোন পে করে দিয়েছে। দাদাকে ফোন করতে হবে, চেনাশোনা দোকানে বাপরে বাপ সেখানে কমি টমি একটা টাকাও কমায় না। এই যে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ দোকানে। তুই তার দাম দর কর, ভালোটা দেখ। এটা তো ভালো লাগছে, তিনটে চেন। এখানে বই খাতা ঢুকবে না, ওখানে বই নিবি তুই? না পরীক্ষা। দেখেছিস তো রিয়ার ভাইনা কেমন, ওর সাথে তুই বেশি মিশবি না। আবার না অরেঞ্জ কালার দেখি, অরেঞ্জটা অরেঞ্জটা দেখো। এটা লেখা, এটা নেবে আমার? তুই দিবি তো? হ্যাঁ দেবো। তুই কিনে দে। পয়সা আমি জমাই। হ্যাঁ নিজে কিনে পারে না, ওই এমন করছে আমায় কিনে দেবে। কত দেবো? কত? না না দিতে হবে না। তুই ও নাকি দেবে, ও বলছে দিতে হবে না। দাম জিজ্ঞেস করিস তাহলে তোর কিনতে হবে। কত এটা? দে 300 টাকা দে। পারাচ্ছিস কেন? কোথায় গেল? এই দাম বলো কি? দেখ 2 টাকা কমাতে হবে। 300 টাকা বলছি, সেখানে 2 টাকা কমাচ্ছে না। কমাবে 2 টাকা? আমি তোমাকে 350 টাকা বললাম না, আমি 20 টাকা কমাচ্ছি। বাবু এসেছিল, আমি একজন তুমি বাবু 2 দিন ব্যবহার করবে, 3 দিন আর নেবে না। এই দি দাও দি দাও দি দাও। কি বাবা 20 টাকা কমাবে না? কি চেনাশোনা দেখো দোকানদার। ওই ব্যাগটা পছন্দ আর হয়েছে। আসবে না কিন্তু 20 টাকা না কমালে। সিরিয়াসলি বলছি, রিয়াল ওই ব্যাগটা পছন্দ হয়েছে। তুমি 20 টাকা কমাবে, আমি 20 টাকা তোমাকে আর আসবে না। আমি কিন্তু পাবলিক করে দিচ্ছি। এর নাম বানি।